নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে দুধের সর ছাড়া, বাটার ছাড়া কিভাবে তোমরা এত সুন্দর টেস্টি ঘি তৈরি করবে বাড়িতে। চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে ঘিটা, দেখলেই তোমাদের মনে হবে খেয়ে নেই। গরম ভাতে এই রকম 1 চামচ ঘি আর আলু সিদ্ধ হলে পৃথিবীর যত জিনিসই দাও না কেন সেগুলো পিছনে পড়ে থাকবে, আর সামনে পড়ে থাকবে শুধু এই রকম খাঁটি গাওয়া ঘি। এই রকম টেস্টি ঘি আমি ছোট্টবেলা থেকে খেয়ে আসছি। গ্ল্যামার তোমাদের ভিতর থেকে বেরোবে, তাই গ্ল্যামার সারা জীবন ধরে রাখতে হলে এই ঘি তো তোমাদের খেতেই হবে। আর কিভাবে বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ছোট্টবেলা থেকে এই রকম ঘি ছাড়া আমরা কেউ খায়নি। আমার দাদা বলো, বাড়ির সবাই আমরা এই রকম ঘি খেয়ে আসছি। আর বিয়ের পরেও কিন্তু আমরা কখনো কেনা ঘি খাইনি, ছোটোবেলা থেকে বানানো ঘি খেয়ে আসছি। আর বিয়ের পরেও কিন্তু মা বানিয়ে বানিয়ে ঘি পাঠাতো আর সেই ঘি খেতাম। কখনো আমরা ওই কেনা ঘি খাওয়া আমার তো একদমই পছন্দ হয় না, আর কখনো খেতামও না। কখনো ফুরিয়ে সুরিয়ে গেলে যদি কেনা ঘি আনতো তো মনে হতো ইস মনে হয় ডালটা খাচ্ছি। একবার যদি এই ঘি খাও মনে হবে যেন সারা জীবন এই ঘি খাই। আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি এই ঘি, তো আমার ছেলেরা খাবে না? তার জন্য আমাকে শিখতে হবে। মায়ের এখন খুব শরীর খারাপ, হাতে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, মা এখন পেরে ওঠে না। আর এই ঘি তৈরি করতে না প্রচুর সময় ধরে নাড়াচাড়া করতে হয়। এর জন্য মা এখন হাতের ব্যথার জন্য পেরে ওঠে না। এর জন্যে আমি এবার শিখে নিলাম আমার ছেলেদের জন্যে, আর স্পেশালি আমার জন্যে। আমি কিন্তু ভীষণ 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 পছন্দ করি। তার জন্যে এটা ক্রিম, যেটা তোমাদেরকে দেখালাম ক্রিম। এই যে দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই ক্রিমটা কিনে আনা হয়েছে। যে কোনো জায়গায় তোমরা এই ক্রিমটা পেয়ে যাবে। তো এই ক্রিমটা কিনে আনা হয়েছে, এর থেকেই আমাদের টেস্টি টেস্টি খাঁটি আর গ্ল্যামারযুক্ত ঘি তৈরি হবে। তো যাই হোক, কড়াই আমরা বসিয়ে দিয়েছি, আমি না, এবার আমার নিজের হাতে তৈরি করে প্রথমবার জয় আমাকে ঘি তৈরি করে খাওয়াবে বলেছে। তো যাই হোক আমিও করব, কিন্তু এটা প্রচুর পরিমাণে নাড়তে হয় তো, আর এরকম গ্যাজা গ্যাজা ওঠে। ও বললো তুমি পারবে না, সরো, আমি এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি না তো উতাল দিয়ে পড়ে যাবে। ব্যাপারটা হলো কি বলো তো, ক্রিমটা যখন তোমরা বসাবে কড়াইতে, তো প্রচুর পরিমাণে দুধ যেরকম দেখো না উতাল দেয়, সেরকম না এরকমভাবে উতাল দিতে থাকবে। মানে একদম মানে দুধ যেরকম একদম ফুলে ফেঁপে ওঠে, এটা তো দুধ দিয়েই তৈরি আর কি ক্রিমটা, তো সেরকম ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইবে। তো তখন না প্রচুর পরিমাণে নাড়াতে হয়, আর আমি নাড়ালে না সাইড দিয়ে পড়ে যাচ্ছে। তার জন্য জয় বলে একদম তুমি ধরবে না, আমিই করছি, দেখো আর পড়বে না একটু। তো ওই করছে আর কি, তোমরা হাত দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে ক্রিমটা এরকমভাবে কন্টিনিউ প্রথমে একটু নাড়তে হবে। যখন উতাল টাইপের দেবে, এই যে দেখো প্রথমে যখন উতাল টাইপের দেবে, দুধ যেরকম উতাল দেয় সেরকম উতাল টাইপের দেবে, তখন নাড়িয়ে নাড়িয়ে এরকম কমিয়ে দিতে হবে। এই যে দেখো আবার টকবক করে ফুটছে, ফুটলে আবার উতাল দেওয়া শুরু হবে। এটা কিন্তু তখন কিন্তু না নাড়ালে উতাল দিয়ে বেরিয়ে পড়ে যাবে আর কি। তখন দুধ যেরকম পড়ে গেলে কমে যায়, সেরকম এই ক্রিমও পড়ে যাবে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে একদম কমাতে হবে। কমালে তোমরা এরপরে দেখতেই পাবে কিভাবে ঘিটা বেরোচ্ছে বা কীভাবে ঘিটা তৈরি হচ্ছে। তো সাইডে সাইডে যে লেগে যাবে না, সেই সাইডে সাইডের লাগাগুলো কাছিয়ে কাছিয়ে নিতে হবে, তা না হলে ওই জায়গাগুলো পুরো শক্ত হয়ে যাবে। তো এই কি ছোট্টবেলা থেকে আমার মা ছোটোবেলায় নিয়ে আসতো, ক্রিম কিনে নিয়ে আসতো, নিয়ে এসে বাড়িতে মানে বড় বড় ক্যানে করে করে ঘি তৈরি করে রাখতো। আর আমরা তো বললাম না শাক সবজি এইসব খাওয়া কখনো শিখিনি। সব সময় একদম মানে তাবু-তুবুভাবে ঘি খায় বলে না, যেরকম যেরকম মাছের ঝোল খায় বড় বড় চামচে করে 2-4 চামচ বা হাতায় করে, সেই রকম ধারে মানে আমরা ভাত মানে একদম চুবু চুবু করে ঘি দিয়ে মানে মাখলেই আমরা 3 বেলা ওইভাবেই ভাত খেতাম। সকালবেলা স্কুলে যেতাম, ওই যে ঘি আলু সেদ্ধ দিয়ে ওই রকম চুবু চুবু করে খেয়ে আবার দুপুরবেলা আসতাম, তবুও ওই রকমভাবে খেতাম। আর মাংস হলে ঘি দিয়ে মাখতাম আর পাশে মাংসের ঝোল দিয়ে ওয়াও ওইভাবে খেতাম। তো যাই হোক, আমি ঘিপটু আর আমি দাদা সবাই ঘি খাওয়া শিখেছিলাম। তো যখন আমার প্রথম বিয়ে হয়ে এসছে তখন তো মা আমার জন্য ওরকম 1 ক্যান ঘি তৈরি করে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু কি বলো তো, সবাই তো আর এরকম না যে সবাই ঘি খাওয়া পটু।
তো এই বাড়িতে সবাই মানে বড় বড় মাছ, আর মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, মানে মাছের রাজত্ব আর কি। যাই হোক, আর আমি ছিলাম মাংস আর ঘিয়ের পটু। তো সেরকম খেতে পারতাম না, খুব কষ্ট হতো। এ মাছ খাই না, ও মাছ খাই না। আর বড় বড় পিস মাছ সে তো আমি খাই না, ছোট ছোট হলে তাও খাই, খুব কষ্ট হতো। তো সবসময় তো বলতাম না, 3 বেলায় যখন ঘি খেতে চাইতাম তখন সবাই বলে অত ঘি খেতে নেই, তোমার গিয়ে মাছ টাছ খেতে হয়, শাক সবজি খেতে হয়, চোখের পক্ষে উপকার, হ্যান ত্যান। সবাই ঠিকই বলতো, এখন মনে হয়। কিন্তু তখন খুব রাগ হতো, ইস আমি ঘি দিয়ে ভাত খাই, এসব আমি খাই না। শাক সবজি, এই তিতো উচ্ছে, মাছ, এসব আমি খাই না, আমি মাংস আর ঘি দিয়ে খাই। তো তখন আস্তে 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 ঘি খাওয়াটা একটু বন্ধ করলাম। বন্ধ করে অন্য অন্য খাবারগুলো প্রতি আস্তে 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 খেতে খেতে সেগুলোও সব শিখে গেছি, এখন সব রকমই খাই। কিন্তু ঘিয়ের প্রতি আলাদাই একটা আমার টান, আলাদা মানে কি, একদমই আলাদা একটা টান। ঘি যদি হয়, আমার পৃথিবীর জিনিস একদিকে আর ঘি একদিকে। তো তারপর মা ওই রকম আমাদের ঘি ফুরোতো, আর মা প্রতিবারই ওই 1 ক্যান করে ঘি তৈরি করতো আর পাঠিয়ে যেত। আবার ফুরাতো, আবার মা ঘি কিন্তু ফুরিয়ে গেছে, আবার 1 ক্যান ঘি তৈরি করতো আর পাঠিয়ে দিত। আর যখন বড় ছেলে হয়েছে তখন তো মাসের মধ্যে 3 ক্যান ঘি আমার চলে যেত। 3 ক্যানের মতো খেয়ে নিতাম ঘি, এটা ভাজা ওটা ভাজা। তো যাই হোক, ঘি খেয়ে খেয়ে ঘিয়ের মতন তো আর মোটা হলাম না, এই যে আমার যা চেহারা। তো কেউ বলবে না যে আমি এত ঘি খাই। তো আর বলার দরকার নেই, শরীরে খেয়েছি, শরীরে বুঝবে। তো জয়ও জানে আমি খুব ঘি খেতে পছন্দ করি, যেহেতু মা পারছে না। ও তখন বলল, এতদিন তোমার মা খাইয়ে এসছে, এখন আমি তোমাকে ঘি তৈরি করে খাওয়াবো। ওর জন্যে ও গিয়ে ঘি কিনে নিয়ে, মানে ক্রিমটা কিনে নিয়ে এসছে, এনে বলছে আমি তোমাকে নিজের হাতে ঘি তৈরি করে এবার খাওয়াবো। এত বছর তোমাকে মা খাইয়েছে, এখন মা পারছে না, মার শরীর খারাপ, এখন আমি তোমাকে ঘি তৈরি করে খাওয়াবো। তো শুনে হাসিও লাগলো যে এবারও কিন্তু মানে ও করবে বলে। তো ও করলো, আমিও কিছু করলাম অল্প কিছু। তারপর পুচকোটাকে এটা দুপুরবেলা করা হচ্ছে আর কি। তো দেখো প্রায় আমার ঘি হয়ে এসছে, এখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর নাড়লে না ওই তলার দিকটায় না লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। তো এবার প্রথম জাস্ট করা হলো আমাদের, আমরা শিখছি আমাদের পুচকুসোনাদের জন্য, কারণ আমি এত ঘি খেয়ে এসেছি, খাঁটি ঘি। আর আমাদের পুচকুসোনারা খাবে না, সেটা কখনো হয়? তার জন্যে আমার মা আমাকে খাইয়েছে, আমার দাদাকে খাইয়েছে, আমি আমার আমার পুচকুসোনার মারা পুচকুসোনাদেরকে খাওয়াবে, তাই না বলো? তাই জন্য আমিও শিখে রাখছি। এরপরে আমিও ওদেরকে খাওয়ানোর পরে আমার বৌমাদেরকে শিখিয়ে দেবো, আমার বৌমারা আমার ছেলেদেরকে খাওয়াবে, নাতি নাতনিদের খাওয়াবে, কি বলো, তাই না? তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো দেখো প্রায় আমার ঘি কিন্তু রেডি হয়ে গেছে। আর না যখন তৈরি করবে সারা বাড়ি ঘিয়ের গন্ধে মোমো করবে। তো দেখো প্রায় এটা কিন্তু এবার প্রথমবার যেহেতু তৈরি হলো, বুঝতে পারিনি, একটু হালকা কাঁচা ঘি নামানো হয়েছে আর কি। আর একটু সময়, মানে 5 থেকে 7 মিনিটের মতন এখনও জাল হতো, তাহলে একদম যে গাঢ় যে ঘিটা হয় না, সেই ঘিটা হতো। আর সেই ঘিটা না অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমি যা ঘিপটু মানুষ, আমি যা ঘি পাগল মানুষ, ও আর ঘি আমার কতদিন যাবে। তো একটু কাঁচা ঘি নামিয়েছে, কোনো অসুবিধা হয়নি। কাঁচা ঘিটা যদি তোমরা এই পর্যায়ে নামাও, মানে এর থেকে একটু পরে যদি নামাও, গন্ধ টেস্ট সবই সুন্দর হবে, কিন্তু বেশি দিন রেখে খেতে পারবে না, কিন্তু আয়টা অনেক দেবে। ধরো যদি 1 কেজি ঘি খাওয়া, মানে 1.5 কেজি তোমার গিয়ে 1 কেজি ঘি হওয়ার কথা হয় এই ক্রিমটায়, তাহলে তোমার ওই 1 কেজি 300 200-300-র মতো এক্সট্রা কাঁচা ঘিটা করলে এক্সট্রা আয় দেবে। আর যদি তোমরা পাকা ঘিটা করো, মানে আরেকটু সময় জাল দাও, একটু কড়া পাকের ঘিটা করো, সেটা টেস্টটাও হবে, অল্প ঘিতে অনেক ভাতও খাওয়া যাবে, আর অনেক দিন রাখাও যাবে, কিন্তু আয়টা একটু কম দেবো। ওই ধরো গিয়ে যদি 1 কেজি বলে, তো ওই 1 কেজি থেকেই 800
700 এরকম, 700-800 না, 900-1000 এরকম হবে। মানে আয়টা একটু কম দেবে। জাল দিয়ে যে কমে যাবে আর কি জিনিসটা। যেরকম দুধের আমরা ক্ষীর তৈরি করি, গাঢ় যে ক্ষীরটা তৈরি করি তখন জমাট বাঁধে, জিনিসটা অল্প হয়ে যায়। আর যখন একটু ক্ষীরটা কাঁচা কাঁচা থাকে আর কি, তখন একটু অনেকটাই ক্ষীর হয়। এটাই ব্যাপার আর কি, এছাড়া কিছু না। তো সত্যি বলতে কি, এবার ঘিটা প্রথমবার করা হলে কি হবে, দারুণ টেস্টি ঘি হয়েছে, দারুণ সুন্দর ঘি হয়েছে। তো আমি কৌটোতে একটু রেখে দিয়েছি পুচকে বড় ছেলের জন্যে। আর আরেকটা কৌটোয় রেখে দিয়েছি আমি পুচকুসোনার জন্যে, কারণ ডাক্তারের কাছে শুনবো। এখন তো বাটার খায়, এখনও তো ঘি খাওয়ানো স্টার্ট করিনি, তো 2 বছর তো হলো। তো এখন যদি ঘি খাওয়াতে পারবো কি না সেটা এখনও ডক্টরের কাছে শোনা হয়নি। এই তো ঘিটা জাস্ট তৈরি হলো। এখন ডাক্তারের কাছে শুনবো, যদি ওকে ঘি খাওয়াতে বলে তাহলে ওই খাঁটি ঘিটাই ওকে শুরু করব। জানো, যখন মা আমাকে ক্যানে ক্যানে ঘি তৈরি করে দিত, তখন 2 ক্যানের মতন একবার ঘি তৈরি করে পাঠিয়েছে আমাদের বাড়িতে। তো তোমরা তো আগের ব্লগে দেখিয়েছো লোকনাথ পুজো, কত বড় করে আমাদের লোকনাথ পুজোটা হয়। তো লোকনাথ পুজোর আগে তো আমাদের প্রচুর ঘি লাগে। ঘি দিয়ে কত রকম ভাজা, ঘি দিয়ে কত রকমের জিনিস তৈরি থেকে শুরু করে। আর আমাদের এবার যেরকম পোলাও হয়েছে, তো প্রতিবার আমাদের আগে হতো ফ্রাইড রাইস আর ওই ছানার কোপ্তা এইরকম টাইপের হতো। তো ফ্রাইড রাইসে তো প্রচুর পরিমাণে ঘি লাগে, তোমরা জানো। সেই ঘি তারপর ঠাকুরের কাজে লাগতো, সেই রকম ঘিও মা দিত। তারপরে আমাদের এই রহস্যটার কথা যখন আমার কাকা শ্বশুর বাড়ি সবাই জানলো, তখন ওরাও বলল, তাই এই রকম ঘি, বাহ কি টেস্টি। মনে হয় একবার এসছিল আমার শাশুড়ি মরে যাওয়ার সময়, যখন এসছিল তখন এরকম ঘিটা খেয়েছিল বা এরকম কিছু একটা গল্প শুনেছিল, যে এই তোমার গ্ল্যামারের রহস্য কি হ্যান ত্যান, এই আর কি করে, যাই হোক। তো শোনার পরে যখন শুনলো তখন বলল আমাদেরকেও একটু খাইও। তো তখন মা একবার করেছিল, করার পর ওদেরকে 1 ক্যান আমরা দিয়েছিলাম। মানে মণি বলে একজন আমার ননদ আছে, তো ননদের ছেলের জন্যে, ননদের জন্যে তখন একবার মা তৈরি করে দিয়েছিল, তখন ওদেরকে আবার একবার দিয়েছিলাম। তো যাই হোক, এইরকম তৈরি করে করে মা দিত, তখন পারতো। কারণ মাজা ব্যথা, হাত ব্যথা এরকম ছিল না। এখন তো অনেক বয়স হয়েছে, এখন কি আর পারে। তখন করতো, পারতো, দিত। এই আজ পর্যন্ত, মানে এর আগের ঘি যতদিন খেয়েছি সেই পর্যন্ত কিন্তু আমাকে মাই করে দিয়েছে। বাড়ি থেকে ঘি এসছে, ক্যানে ক্যানে করে ঘি এসছে। একটা ঘিয়ের ক্যানও তৈরি করা আমাদের বাড়ির জন্যে, এই বাড়ির জন্যে ঘিয়ের ক্যান তৈরি করা, আর সেই ক্যানে করে এসছে। আজকে ফার্স্ট টাইম মাকে ছাড়া আমরা ঘি তৈরি করলাম। যেহেতু মার শরীর খারাপ, মার জিনিসটা ধরে রাখতে হবে তো, তাই না, আমাদেরও খেতে হবে, তাই না। তো তৈরি করলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো আমার ঘি রেডি। অ্যান্ড তারপরে এই যে চেকনিটা কিনে নিয়ে এসেছি, 110 টাকা নিয়েছে, বুঝেছো। স্টিলের চেকনি লাগবে, তা নাহলে গরম ঘি যখন ঢালবে না, প্লাস্টিকের চেকনি হলে পুরো প্লাস্টিকেরটা দুমড়ে যাবে। দেখো, এই দেখো, এটা একটু বাদামি কালারের আছে,